এদিকে তৃণমূল কংগ্রেসে অ্যাকাউন্ট বিতর্কের মধ্যেই থানায় পৌঁছলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। গতকাল বিধাননগর সাইবার ক্রাইম শাখায় গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহারা। থানায় খোঁজ নিতে গেলেন 5 জন বিধায়ক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহারা তারা গতকাল বিধাননগর সাইবার ক্রাইম শাখায় গিয়েছেন। থানায় খোঁজ নিতে গিয়েছিলেন 5 জন বিধায়ক। জাভেদ খান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আকরুজ্জামান, এই বিধায়করা তারা পৌঁছে যান গতকাল বিধাননগর সাইবার ক্রাইম শাখায়। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের 3টি যে অ্যাকাউন্ট, সেই 3টি ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করা হয়েছে। তদন্ত কিভাবে চলছে তা জানতেই পৌঁছলেন বিধায়করা থানায়। দেখো, ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম শাখা এবং পাশাপাশি গোটা বিষয়টা বিচারাধীন হাইকোর্টে। এবং তুমি জানো যে তৃণমূল কার, সেই তৃণমূলের লোগো কার দখলে থাকবে, সেই তৃণমূলের অ্যাকাউন্ট কার দখলে থাকবে বা নিয়ন্ত্রণে থাকবে, তা নিয়ে বিতর্ক বেশ কয়েকদিন ধরেই চলছে। এবং আজকে নির্বাচন কমিশনে ঋতব্রতপন্থী এবং কালীঘাটপন্থী দুই দলের তরফ থেকে বা দুই গোষ্ঠীর তরফ থেকেই আজকে তাদের ডকুমেন্ট বা নথি জমা দেওয়ার কথা। এই প্রেক্ষাপটে গতকাল সন্ধেবেলা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, জাভেদ খান, আকরুজ্জামান এবং ইমানি বিশ্বাস 5 জন বিধায়ক তারা সাইবার ক্রাইম শাখায় যান। তুমি জানো যে ঋতব্রতপন্থী 10 জন বিধায়ক অভিযোগ করেছিলেন থানায় এবং তারা অভিযোগ করে তদন্ত চেয়েছিলেন। 3টি অ্যাকাউন্টের কথা উল্লেখ করে তারা বলেছিলেন যে এই অ্যাকাউন্টে অবৈধ টাকা ঢুকতে পারে, এই আশঙ্কা তারা করছেন, কিন্তু কারা করছেন এই বিষয়ে তারা নিশ্চিত নন। সুতরাং গোটা বিষয়টা তদন্ত দরকার। এই তদন্তের জন্য তারা অভিযোগ করেছিলেন লিখিতভাবে এবং সেই সূত্র মারফত জানা যাচ্ছে যে সেই তদন্তেরই গতি প্রকৃতি সম্পর্কে খোঁজ দিতেই তারা 5 জন বিধায়ক পৌঁছে গিয়েছিলেন বিধাননগর সাইবার ক্রাইম শাখায় এবং তদন্তকারী অফিসারদের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন। যদিও প্রকাশ্যে তারা এখনো কোনো মুখ খোলেননি, কিন্তু যেটা জানা যাচ্ছে যে তহবিল নিয়ে এত বিতর্ক, যে তহবিলের বিরুদ্ধে অভিযোগ করেছেন ঋতব্রতপন্থী 10 বিধায়ক এবং যে তহবিলে হাজার হাজার কোটি টাকা রয়েছে এবং সেই তহবিল কার নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে কার্যত, সেই প্রেক্ষাপটেই যখন বিধাননগর সাইবার ক্রাইম শাখা তদন্ত শুরু করেছে, 3টি অ্যাকাউন্টের ডেবিট ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে, বিষয়টা বিচারাধীন পর্যন্ত, ঠিক সেই জায়গা থেকে তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে খোঁজ দিতেই 5 জন বিধায়ক পৌঁছে গিয়েছিলেন বিধাননগর সাইবার ক্রাইম শাখায়। আজকেই নির্বাচন কমিশনের দুতরফের তরফ থেকেই তারা ডকুমেন্টস বা নথি জমা দিতে যাচ্ছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকালই পৌঁছে গেছেন দিল্লিতে, নির্বাচন কমিশনে তিনি পৌঁছেছেন এবং ঋতব্রতপন্থীদের তরফ থেকেও, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আইনজীবী মারফত তারা নথি জমা দেবেন নির্বাচন কমিশনে। যেহেতু তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তারা বৈঠক করেছেন, সুতরাং নতুন করে আর তাদের প্রতিনিধি না পাঠিয়ে বা তারা না গিয়ে আইনজীবী মারফত তারা নথি জমা দেবেন নির্বাচন কমিশনে। এবং সেই প্রেক্ষাপটেই তাৎপর্যপূর্ণ যে বিধাননগর সাইবার ক্রাইম শাখায় 5 জন বিধায়কের গিয়ে তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে খোঁজ খবর নেওয়া। ধন্যবাদ কৃষ্ণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।